আজকে আমরা কিভাবে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলো শর্টকাটে মনে রাখবো সেটা শিখে নেবো। পাঁচটা বিভাগ: জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, মেদিনীপুর, প্রেসিডেন্সি। এই পাঁচটা মনে রাখার জন্য আমরা দেখলে একটা ছাত্র বা ছাত্রীর কথা মনে রাখতে হবে। একটা ছাত্র বা ছাত্রীর কাছে কি থাকে? জলের বোতল থাকে, জলের বোতল থেকে জলপাইগুড়ি, পিঠে ব্যাগ থাকে, ব্যাগ থেকে ব্যাগে মাল থেকে, মাল থেকে হচ্ছে মালদা। ঠিক আছে, ছেলেমেয়েরা দেখবেন এরকম দেখায় না, পেশি দেখায়, পেশি, পেশি থেকে হচ্ছে প্রেসিডেন্সি। আর কিছু কিছু ছেলে কিন্তু মেদ থাকে, মেদ মানে ভুড়ি, ভুড়ি থাকে, ভুড়ি মানে মেদ, মেদ থেকে হচ্ছে মেদিনীপুর। আর ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি হয়? বদমাইশ ছেলে মেয়ে হয়, তাই বদ থেকে মনে রাখবো বর্ধমান। এইভাবে পাঁচটা মনে রাখলাম। এ প্রত্যেকটা বিভাগে কটা করে জেলা থাকবে সেটা আমরা শর্টকাটে মনে রাখবো। এক নম্বর দেখুন মালদা, 1 2 3 4, চারটে অক্ষর, তাহলে 4 লিখে দেবো। বর্ধমানে ব, ধ, ম, দন্তেন্ন চারটে, তাহলে এখানে চারটে থাকবে। মেদিনীপুরে পাঁচটা, মানে পাঁচটা থাকবে। প্রেসিডেন্সিতে পাঁচটা, মানে পাঁচটা থাকবে। ঠিক আছে, এরপরে জলপাইগুড়ি, অন্যান্য জলপাইগুড়ির জেলার ছেলেরা দেখতে একটু আলাদা অন্যান্য ছেলেমেয়ের থেকে, তাই এখানে কিন্তু আলাদা ফর্মুলা কাজ করবে। 6টা অক্ষর আছে। ঠিক আছে, 6 - 1 = 5, এগুলো সবই যোগ করে দেবেন। 5 4 4 5 6 সমান 23টা হয়ে যাবে দেখবেন। আচ্ছা, এই ওপরে জলপাইগুড়ি এবং মালদা এই দুটো জেলার 9টা জেলাকে আমরা কি বলবো? উত্তরবঙ্গের জেলা। আর এদিকে বর্ধমান, মেদিনীপুর, প্রেসিডেন্সি 4 5 5, এই টোটাল 14টা জেলাকে আমরা কি বলবো? দক্ষিণবঙ্গের জেলা। এইভাবে আমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবো। থ্যাংক ইউ।